ভারত কখনোই আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বে বিশ্বাসী ছিল না। যতদিন তার সেবাদাসী শেখ হাসিনা বাংলাদেশ শাসন করেছে, ততদিন তারা ওটাকে খুব স্পষ্টভাবে বলে নাই বাংলাদেশকে একটা ঔপনিবেশিক হিসাবে মোটামুটি, যেহেতু তার সেবাদাসী আছে এখানে, তাকে ইনস্ট্রাকশন দিলে যে কোনো কিছুই করানো সম্ভব এই দেশকে দিয়ে এবং এই জাতিকে দিয়ে। এই জন্য ওইভাবে করে ঠিক বাংলাদেশকে আরেকটি আলাদা কান্ট্রি, এটা মেনে নিতে তাদের কোনো অসুবিধা হয় নাই। এখন যেহেতু ভারত আসলে বাংলাদেশের উপর কোনো ধরনের ছড়ি চালাতে পারছেন না, তো আজকে তারা একেবারে সম্মুখে, জনগণের সম্মুখে এবং বিশ্বের সম্মুখে বলে দিল বাংলাদেশের স্বাধীনতাকে তারা আর মানছে না। এটি প্রমাণিত হলো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি টুইট থেকে। তিনি টুইটে 4টি সেন্টেন্স ব্যবহার করেছেন এবং তিনি বলেছেন, এই বিজয় দিবসে আমরা স্মরণ করি সেই সব সাহসী সৈনিকদের যাদের সাহসিকতা ও বলিদান নিশ্চিত করেছে একটি ঐতিহাসিক বিজয় 1971-এ। এখানে বাংলাদেশের কোনো প্রসঙ্গই তিনি আনেন নাই। দ্বিতীয় লাইনে তিনি বলেছেন, তাদের অবিচল সংকল্প এবং নিঃস্বার্থ সেবা সুরক্ষিত করেছে তাদের জাতিকে, অ্যাজ ইন্ডিয়া, তাদের জাতিকে, বাংলাদেশ জাতিকে নয় কিন্তু, এবং খোদাই করেছে একটি গৌরবের ইতিহাস। এই খোদাইকৃত ইতিহাস নাকি ভারতীয়দের। যাই হোক, তিনি শেষ দুইটা লাইনে বলেছেন যে এই দিনে তিনি সেই সকল সৈনিকদের যারা সেই সময় বীরত্ব এবং সেলফলেস সেবা দিয়েছে, তাদের সেই বীরত্বকে তিনি স্যালুট জানান এবং বলেছেন এই বীরত্ব কন্টিনিউ করবে এবং পরবর্তী জেনারেশনের জন্য এটি একটি ইন্সপিরেশন। এই হলো গিয়া মোদির ডায়লগ। তো মোদি আসলে কি বাংলাদেশকে মনে করে তাদেরই একটা পার্ট, এই বিজয়টা তাদের? আজকে বিজয় দিবসে পাশের দেশের প্রধানমন্ত্রীর এমন একটা টুইট মেসেজ আমাদের বাংলাদেশের সকলকে ব্যথিত করেছে। তারা এই সার্ক নেশনে, যত কয়টা নেশন আছে, কারো কাছে কোনোভাবেই পপুলার না। দিন দিন তারা কেন জানি লেজে পাড়া দিয়ে ঝগড়া করার চেষ্টা করছে এবং এটা ভারতের জন্য কোনোভাবেই সুখকর কোনো পরিস্থিতি নয়। পৃথিবীর কেউই একলা চলতে পারবে না। ভারত যদি মনে করে তার এই প্রতিবেশী রাষ্ট্রগুলো ছাড়া সে একলাই যথেষ্ট শক্তিশালী, এটা ভারতের একটা ভুল ধারণা। এই ইকোনমি যথেষ্ট প্রবলেমে পড়ছে এবং আরও পড়বে অতি সত্বর। এবং মোদি সরকারের পতন, শেখ হাসিনা যেভাবে পতিত হয়েছে, তার পতনও এরকম ন্যাক্কারজনক হওয়ার সম্ভাবনা অতিরিক্ত হাই। কারণ তার পররাষ্ট্র নীতি এবং তার দেশের ভিতরেও তাদের মুসলমানদের সাথে যেই সব নীতি আমরা দেখেছি, যদিও তারা বলে আমরা মুসলমানদের উপর অত্যাচার করছি, সংখ্যালঘুর উপর, ভারতের চেয়ে বেশি সংখ্যালঘুদের উপর অত্যাচার বাংলাদেশে হতেই পারে না। আর বাংলাদেশের মানুষের মতো ভালো মানুষ পৃথিবীতে খুব কম পাওয়া যাবে। শেখ হাসিনা চলে যাওয়ার পরে গৃহযুদ্ধ ছিল অবধারিত। তাদের নিজের মুখের কথা যে 5 লক্ষ আওয়ামী লীগার মারা যাবে, কিছুই হয় নাই বাংলাদেশে। তো বাংলাদেশিদের সাথে ভারতীয়দের তুলনা করে লাভ নাই। তবে একটা কথা স্পষ্ট, ভারত আসলে কখনোই বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র মনে করে নাই। আজকে তার একেবারে জলজ্জান্ত প্রমাণ মোদি তুলে ধরলো আমাদের সকলের সামনে। আসসালামু আলাইকুম।